বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 31/5/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ আপনি কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে ঈদের আজকে কত শুক্র শনি রবি তৃতীয় দিন, ঈদ মোবারকও জানাচ্ছি আবার। তো ঈদের খুশিতে সবাই হয়তো সবাই একসাথে হয়েছে, অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই একটা সুন্দর একটা সময় কাটাচ্ছেন। তো এই সুন্দর সময়টার যদি আবার নতুন একটা মানুষ যার নাকি জীবন সঙ্গী সঙ্গিনী নাই, তারা যদি জীবন সঙ্গী সঙ্গিনী পেয়ে যায় তাহলে তো কত খুশি না? তো আমরা সেই জিনিসটারই ব্যবস্থা করি। আমাদের এখানে আপনারা 100% সততা নিয়ে ১ মিনিট আমার জি, হ্যালো, কয়টায় বের হচ্ছেন? আপা, বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ৬টার দিকে বাইর হবো, বুঝছেন? ওকে, বাইরে ওকে। প্রচন্ড রোদ। ঠিক আছে হ্যাঁ? ইনশাআল্লাহ। তাহলে আমি ৬টায় বের হব। ৬টার আগে কেউ যাইবো না। কেউ যাবে না, আরো রাইট। খারাপ করবে। খারাপ বলবে, ঠিক। খারাপ করবে, বলবো যে আইসা পইড়িছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। হুম। ঠিক কারণ শুভ কাজ হয়ে গেলে তো সবাই আমাদেরকে অ্যাভয়েড করে। এটাও একটা বাস্তব। কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে, আল্লাহর ইশারায় আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে দেন। সকলের জীবন সঙ্গী সঙ্গিনী তাড়াতাড়ি মিলিয়ে দেন। আমার অন্তরে অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া। তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। একটু আনইজি লাগতেছে, এটা কি খুলে গেছে নাকি আবার? আমি আপনারা আমার আপনজন, আমি যে কোনো ভাবেই আপনাদের মাঝে আসতে পারি, তাই না? তো অনেক সময় অনেক কিছু, হয়তো একজন চলে আসলো, আমি তার মধ্যে তাড়াতাড়ি বন্ধ করে দিলাম আপনাকে, কিন্তু আমাকে একটু স্বাভাবিক করে নিয়েন। আমরা কিন্তু আপনার আপনজন মনে করতে হবে, কারণ আপনাদের জীবনের শুরুটা আমাদের এখান থেকে হচ্ছে। অতএব আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দিবেন। আবার সবাইকে আমি একটা অনুরোধ করতে চাই, কেউ অতি উৎসাহিত হয়ে আসবেন না। বেশি আশা নিয়ে আইসা দেখা গেল আপনার কাজটা করতে পারলাম না, তখন আপনাদের দুঃখ পেতে হবে। আমিও দুঃখে দুঃখিত হয়ে যাই। তবে আপনারা চাওয়া এবং পাওয়ার মাঝে যদি আপনাদের সামঞ্জস্য থাকে, আমরা ইনশাআল্লাহ কাজ করতে পারি। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। বিশ্বাস করেন ঈদের সবাই ছুটি নিচ্ছে না। আমি ঈদের ছুটিতে আল্লাহ রহমত বরকত যাতে আল্লাহ আসে। একটা বিয়ে দিলে যদি হজের সমান সওয়াব হয়, তো আল্লাহর কাছে আমার সমস্ত চাওয়া পাওয়া। আল্লাহ ছাড়া অগণিত বাজেট দেওয়ার কেউ নাই, আল্লাহ ছাড়া রহমত করার কেউ নাই। আপনারা যখন আমাদের কাছে সিভি ছবি দিয়ে যান, আপনাদের কাঙ্ক্ষিত মানুষের জন্য অনেক আমাদের কাছে বলেন, এই বলাটা আল্লাহর কাছে বলতে হবে এবং নামাজ রোজা ইবাদত বন্দেগী কোরআন তালাওয়াত এগুলি পড়তে থাকে না। আমি একটা কথা বলতে পারি যে আসলে আমার ছোট ছোট মানে ছোট ছোট দোয়াগুলি আল্লাহ কবুল করে। তো আমি মনে করি যে না, ছোট ছোট আস্তে হয়তো আল্লাহ আরো বড় বড় দোয়া কবুল করবে। যেমন আমার একটা অফিস, নিজের একটা বাসস্থানে হবে, সেখানে আমি মানুষের কল্যাণে থাকব। তবে এটা ঠিক, মানুষের বয়সের একটা সংখ্যা মাত্র যে বলে তা না। বয়সের সাথে সাথে মানুষের মানসিক, শারীরিক, মানুষের মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়। এখন তো মানে আগে কিছুদিন আগেও যেটা ভালো লাগতো, এখন আর সেটা ভালো লাগে না। আর আমি তো সারাক্ষণই মনে করি আল্লাহ, কোথাও যদি কোনো হিংসা চলে আসে, কারো প্রতি কোনো আসে, আমি মাটির দিকে তাকাই, আমি তো এখানে মেহমান এই পৃথিবীর। এই পৃথিবীতে আসছি মেহমান হিসাবে। একটা সেকেন্ডের ভরসা নাই। এই যে আমি কথা বলতেছি, একটা সেকেন্ড পরেও না থাকতে পারি। কেন মানুষের সাথে হিংসা, অন্যায়, অবিচার, মানুষকে ঠকাবো? কেন মানুষের অর্থ নষ্ট করব? আপনারা যখন আমাদের এই প্ল্যাটফর্মটা পরিচালনার জন্য আপনারা যে মেম্বারটা হন, এটা যাতে আপনারা 1000 গুণ পান, আমি কিন্তু সে চেষ্টা করে যাই।
তবে আপনারা যেটা চাচ্ছেন ওরা যদি না চায় আমরা তো দিতে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যেটা চাচ্ছেন সেটা আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং তাহাজ্জুদ পড়া, সালাতুল নামাজ পড়া, কোরআন শরীফ পড়া এগুলির মাধ্যমে কিন্তু সফলতা আসেই। আমি তো একদম এই যে মাসের শেষ, আল্লাহ আমার কালকে থেকে আমি কি করব? কুরবানির আগ দিয়ে কি করব? তো আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে ফেরেশতার মাধ্যমে সমস্যার সমাধান করে। আল্লাহ যাতে ঋণগ্রস্ত আছি আর একটু এই ঋণগুলি যাতে মুক্ত হতে পারি। তো আসলে বেশ কিছু পাত্র-পাত্রী এখন কিন্তু খুবই সিরিয়াস সবাই। আমার এক বোনটাকে আল্লাহ আপনি শান্তি দেন। ওনারা সপরিবারে সিঙ্গাপুরে সেটেল। সিঙ্গাপুরে থাকে, মেয়েটা ব্যারিস্টার। মেয়েও দেখতে খুবই সুন্দর। মেয়ে ধরেন এখন ২৭ এর মতো চলে, ৫ ফিট ৪ লম্বা। ওনারাও ওখানে আসবে, ওখানে সিটিজেন। ওনাদের ওখানে অনেক ব্যবসা-বাণিজ্য সবকিছু আছে। দেশের বাড়ি সম্ভবত নোয়াখালীর দিককারই। হ্যাঁ? তো অনেক ভালো বেটার ভালো ছেলে যদি ওনার আবার ফ্যামিলি ২ মেয়ে থাকে আমেরিকাতে। খুব এস্টাবলিশ এবং এত ভালো প্রত্যেকটা সময় ঈদে প্রত্যেকটা সময় আমাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে। আসলে ভালোবাসার বহিঃপ্রকাশটা কিন্তু এখন অর্থ। আমার না সবসময় মনে হয় আমি যতটুকু পারি আমি দেই যে আল্লাহ আমার কাছে যারা আসতেছে এবং রাস্তায় বের হলে গাড়ি দেখলে সবাই আসে তখন আমার মনে হয় যে আল্লাহ আমি আমি আমার ইচ্ছা হয় এখন একটু একটু করি, তারপরে যদি আমার এই বিপদ এই ঋণগ্রস্ত আছি এগুলি পরিশোধ করে আমার আল্লাহর আমার যে ছোট্ট একটু জায়গা আছে ওখানে যে আমি একটা মাদ্রাসা করব, আমার মায়ের নামে মাদ্রাসা আমরা পরিচালনা করতেছি। আমার নিজের একটা ঢাকায় একটা মাদ্রাসা করার ইচ্ছা। আমার জায়গা কিন্তু পড়ে আছে, আমি কিন্তু সব রেডি, অর্থের অভাবে হয়তো হচ্ছে না। আল্লাহ যখন ইশারা করবে তখন হবে। আমি এটা নিয়ে কখনো ইয়ে করি না। আর অনেকেই বলে আল্লাহ ভবিষ্যতে কি হবে? ভবিষ্যৎটাই বর্তমানটাই ভবিষ্যৎ মনে করতে হবে। একটা সেকেন্ডের ভরসা নেই। কেন কৃপণতা করে সবকিছু দান দক্ষিণা না করে নিজে নিজের পরিবার নিয়ে ব্যাংক ব্যালেন্স ভরে দেশে বিদেশে গেলেন, চলে যেতে হবে কবরে। ওখানে যে কি জবাব দিতে হবে? তাই আমাদের এবাদত বন্দেগীগুলি জমা রাখতে হবে। ওরে আল্লাহ রে! তো এই সিঙ্গাপুরের পাত্রীটার জন্য উনার এক মেয়ে আমেরিকা থাকে তো, তো উনি চাচ্ছিল আমেরিকা থাকা ছেলে ফার্স্ট চয়েস। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া হতে পারে। তো একটু প্লিজ একটু জরুরিভাবে যোগাযোগ করেন। আমার বোনটা অস্থির। আমার বোনটার এই যে আমি এখন ফোনটা ধরতেছি আল্লাহ আপনি তাদের আশাগুলি আপনি পূরণ করে দেন। আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আরেকটা বোন তার মেয়ে অপূর্ব সুন্দরী, কুমিল্লা শহরে ওদের বাড়ি। মেয়েটা অনার্স করতেছে, ৫ ফিট ৮ লম্বা। বলেন এত লম্বা ৫ ফিট ৮ এর আমার কাছে আরো কয়েকটা মেয়ে আসছে। অথচ এই মেয়েগুলি দেখার মতো সুন্দরী। আমার মনে হয় এই মেয়ে দেখলে যেকোনো ছেলেই পছন্দ করবে। তো হাইটের জন্য আরকি, তো একটু যোগাযোগ করেন এটা। আরেকটা বোন একই অবস্থা। আল্লাহ! একই অবস্থা। দেখছেন আমি বললাম না যে এই বোনটার মেয়ের হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে ২০০৭, হাইট ৫ ফিট ৮, ৫৯ কেজি। ও হচ্ছে অনার্স করতেছে। মাই গড! ওর ফাদার বিজনেসম্যান। আমার মনে হয় এই মেয়েটার জন্য, এই লম্বা মেয়েগুলির জন্য আল্লাহ আপনি তাড়াতাড়ি মিলাই দেন। তাদের মনে আশা আল্লাহ আপনি পূরণ করে দেন। কি সুন্দর, সুন্দর মেয়েগুলি। আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। আল্লাহ। আরেক ভাই উনি কাস্টমসের ওনার কাস্টমস কমিশনার একজনের উনার মেয়েকে বিয়ে দিচ্ছে। উনি আবার উনার ফ্রেন্ডকে পাঠালো। এটা হচ্ছে মেয়ে, এই মেয়ে হচ্ছে ৫ ফিট ৬। ও বিবিএ করতেছে নর্থ সাউথে, ওর বাবাও কাস্টমসে আছে। একটা ভালো বিসিএস অফিসার চাচ্ছে। বিসিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে। বিসিএস আরকি ওনার পছন্দ। বাহ! মেয়ে তো অনেক সুন্দর। উনি একটু আর্মি অফিসারও চাচ্ছে। তো আমাদের কাছে যেগুলি আসছে এই যে বললাম, তারপর ডাক্তার বেশ কিছু মেয়ে আছে অনেক। তারপর আমার এক বোন, ওনার মেয়েও লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। ওনারা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, পুরান ঢাকার গ্রুপ অফ কোম্পানির মালিকের মেয়ে। এটাই ১ম মেয়ে। অতএব ১ম মেয়ে জামাই হওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। আর আমার ভাইরা শুধু বলে সুন্দর, সুন্দর। আর সুন্দর তো একটু মেকআপ-টেকআপ দিলে একটু সুন্দর হয়ে যায়। ফ্যামিলি স্ট্যাটাস দেখতে হবে না? মোটা না, স্লিম, স্লিম, স্লিম। এই স্লিম করতে করতে কিন্তু যে মেয়েরা বেশি একদম পাতলা লিখলে তারা কিন্তু বিয়ের পরে তাদের বিয়েটা কিন্তু একটা পরিবারের জার্নি, বিশাল বড় একটা জার্নি। এখানে কিন্তু আপনার শক্তি না পাইলে কিন্তু কাজ করতে পারবেন না। অনেকে আছে ডায়েট করতে করতে একদম শুকায় যায়। এগুলি ছবি-টবি করলে তখন নায়িকা হলে তখন যদি আমাদের আমাদের মূল ইনকামটাই তো এই গেটআপে, অতএব তখন মোটা হওয়া যায় না। কিন্তু সামাজিক যখন আপনি বাস্তবতা থাকবেন অবশ্যই আপনাকে ফিটনেস থাকতে হবে। ঠিক আছে? তো আমার ভুল হলে ক্ষমা করে দিবেন আমার পাত্র ভাইরা। আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করেন ইনশাআল্লাহ। একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।